হযরতে বনি মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল, 200 বছর বেঁচে ছিল। কত বছর? 200 বছর। যখন সে মারা যায়, লোক তার জানাজা না পড়ে ভাগাড়ে ফেলে দিয়েছে, যেখানে জীবজন্তু ফেলে দেয়, ফেলে দিয়েছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, মুসা যাও, অমুক জায়গায় একটা মাইয়েত হয়েছে, তার জানাজা তুমি পড়ো। মুসা নবী ভাবছে মানুষটা নিশ্চয়ই খুব ভালো নয়, আল্লাহ কেন হুকুম করবে? এলাকার লোকেদের ঘরে জড়ো করেছে, এরকম ভালো লোকের জানাজা সবাই পড়ুক। সবাইকে সাথে করে নিয়ে গেছে। যে এলাকার লোকেরা বলছে, মুসা এই লোকটার জানাজা আল্লাহ পড়তে বলেছে, এ তো বদমাইশ, 200 বছর বেঁচে ছিল, কোনোদিন ভালো কাজ করেনি, উপরন্তু 200 বছরই অন্যায় করেছে, তার সাক্ষী আমরা, তাই ফেলে দিয়েছি। আল্লাহ মুসা নবী বলছে, আল্লাহ আপনি বলছেন জানাজা পড়তে, ভালো মানুষ, আর এরা বলছে খারাপ মানুষ। মুসা নবীকে আল্লাহ বলছেন, মুসা ওরা যেটা বলছে সত্য, আর আমি যেটা বলছি এটাও ঠিক। মামলা কি আছে? আল্লাহ তখন জানালেন, মুসা ওর একটা ভালো কাজ আছে যেটা কেউ জানে না, আমি জানি। কটা কাজ বলেন বলেন? একটা, কেউ জানে না। সারাদিন অন্যায় করত, ভুল করত, সারাদিন পাপ করে বেড়াতো, সবাই সত্য কথা বলছে। তবে প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যেত, নিরিবিলি নির্জনে, দুনিয়া যখন ঘুমিয়ে পড়ত, এ মুসা তাওরাত কিতাবটাও খুলতো। তাওরাতে যেখানে যেখানে আমার বন্ধু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেত, ওই নামটা দেখার সাথে সাথে আমার বন্ধু নামে বড় মুহাব্বতের সঙ্গে চুমা দিত, আদর করত, পেয়ার করত। মুসা রে, আমার হাবিবের উপরেই ভক্তি ভালোবাসা নামে চুমা দেওয়াটা আমাকে এত ভালো লেগেছে, 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বলো। আমাদের মধ্যে দেখবেন অনেকে মসজিদে আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ চোখে লাগায় না, অনেকে আবার লাগায় না। কথা বুঝে আসছে? কিন্তু যে লাগায় তার সমালোচনাও অনেকে করে। এই সমালোচনা করাটা কি উচিত? ও তো নবীর নামে শুনে চুমা দিচ্ছে। ওখানে তাওরাতে যদি চুমা দিয়ে 200 বছরের গুনাহ মাফ হতে পারে, সেই রাসূলের নামে চুমা দিলে সমস্যা কোথায়? দলিল খুঁজছে, কোরআন হাদিসে কোথায় আছে? কোরআন হাদিসে কোথায় আছে? আপনার আম মানুষ, এই জন্য বললাম প্রেম করুন। প্রেম করলে কারো দলিলটাও প্রয়োজন হয় না, আর কে দলিল দিচ্ছে শোনারও সময় থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করুন। আল্লাহ নবী মদিনা নবী শরীফে বসে আছেন, এমন সময় মদিনা নবী শরীফে আযান হতে লেগেছে, হযরত বেলাল আযান দিতে লেগেছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন প্রথম বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ওই সময় সিদ্দিক আকবর, এ যুবকেরা, তরুণরা, বাপেরা, কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ বলে আরো দোয়া পড়ে নিয়ে বৃদ্ধা বলে ফুঁতে চোখে লাগাতে লাগে। আল্লাহ নবী দেখলো, কিছু বললো না। আজান হয়ে যাবার পরে বলল, আবু বকর তুমি এটা কি করলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এটাই করলাম যে নবীর নাম আমার জন্য চোখে ঠান্ডা। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে বললেন, শোনো, আমার বন্ধুরা আমলটা যে করবে, আমি নবী কিয়ামতের দিনে তার সুপারিশ করব। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे
उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। दोनों जगह की दौलत मिलेगी, दोनों जगह की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद। नबीर नामे वजीफा करो, दुनिया भी मिल जाएगा, आखिरत भी मिल जाएगा, दोनों जहां की दौलत मिल जाएगी। तुम अगर चाहते हो हमारे नसीब बड़ा हो, हमारे गरीबी हट जाए, सब कुछ तुमको खुदा मिला देंगे, तुम नामे मोहम्मद करते रहो। क्योंकि खुदा कासिम है, खुदा आना का मोहम्मद रसूल कासिम है, आना कासिम अल्लाह युती, खुदा युती है, खुदा बनाने वाला मालिक है, मोहम्मद रसूल कुल कायनात को बांटते हैं। बोलिए सुभान अल्लाह। बेशक देने वाला रब खुदा है, मगर हमारे झोली में डायरेक्ट नहीं आते, और रोज़ा अक़दस में मदीने में आते हैं, वहाँ से कुल कायनात में बांटते हैं। बोलिए सुभान अल्लाह। सही नबी के स्मरण करो। दोनों जगह की दौलत मिलेगी, दोनों जगह की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। শুধু নবীর নাম নিলে কিয়ামত দিন বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবী সেরকম নবী। কিয়ামতের দিনে একদল লোককে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ফেরেশতা মালিক দারওয়ান জিজ্ঞাসা করবে, এরা কারা? এদের সঙ্গে শয়তানও নেই, শিকলও নেই, জিনজিন নেই, সময় সঙ্গে। তাই তারা করে বলে দিই, তারা তখন আমার নবীর নামটা নেবে। আমি তিনার উম্মত যাদের উপরে কোরআন নাজিল হয়েছিল, ওই সময় ফেরেশতা বলবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন তারা নিজেদের নামটা বলতে লাগবে, নবীর নাম। ফেরেশতা তখন আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, যাদের নামের সঙ্গে আপনার হাবিবের নাম জড়িয়ে আছে, আমাদের নামের সঙ্গে জড়িয়ে আছে না নাই? মুহাম্মদ আব্বাস সিদ্দিকী, মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক। আল্লাহ, যাদের নামের সঙ্গে আপনার হাবিবের নাম জড়িয়ে আছে, জান্নাত তৈরি করেছেন যে রাসূলুল্লাহর খাতিরে, আল্লাহ তারা আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক ওই সময় যাদের নামের সঙ্গে রাসূলুল্লাহ নামে জড়িয়ে থাকার খাতিরে নবীর নাম নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ যদি আমার নবীর নাম লিয়াতে জান্নাত দেয়, আপনাদের কারো আপত্তি আছে? আচ্ছা, আপত্তি করলেও কিছু হবে? সেই নবীকে ভালোবাসুন, প্যার করুন, মহব্বত করুন, সেই নবীকে তাজিম করুন। আসেন তাজিমে সালাম দিই। ইয়া নবী সালাম। এটা চুপ করো, ওটা লোক, এটা লোক। মাইকটা খুলে দিলেই হবে। কোনটা লোক? এটা লোক, এইটা নেই, ওটা তো এইটা থাক তো থাক। দাঁড়িয়ে সালাম দিবা আদব। সালাম দিবার হুকুম কোরআনে আছে, সল্লু, দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও।
এবারে কিভাবে দিতে হবে এটাই তো পরীক্ষা। আল্লাহ যে পরীক্ষা নেবেন আমাদেরকে, এটাই তো পরীক্ষা যে আদবের সাথে দেয় কি। তবে हाँ, अल्लाह इशारतन कुरान में फरमाया वसल्लिमू तस्लीमा, सबसे अफजल आदब होके সালাম দেওয়ার জন্য আল্লাহ কোরআনেও ঘোষণা দিয়েছে। হাদিস পাকের মধ্যে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাকের ঘরেও যখন ফাতেমা হুজুর আসতেন বাপের বাড়ি, আমার নবীও ফাতেমা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন, যে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আদব আর একটা স্নেহ, স্নেহ। নবীকে দেখে দাঁড়াতেন এটা আদব, আর নবী ফাতেমা হুজুরকে দেখে দাঁড়াচ্ছেন আদব, এটা স্নেহ। বাচ্চাকে দেখে ভালোবাসায় দাঁড়াচ্ছে। তা আসুন আমরা আল্লাহকে দেখি, নবীকে তাজিমে আদবের সাথে ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে কোনো রকম গাফলতি কুঞ্জুসি না করে মোহাব্বতের সঙ্গে সকলে সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام आप सुल्ताने मदीना महब्बते वहियो ओ सकीना नूर से मामून और सीना मुस्क से बहता पसीना या नबी सलाम या रसूल या हबीब सलाम या नबी मदीना खोते सब কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম
কঠিন ও মাশরে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা रातें भी मदीने की बातें भी मदीने की 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 जीने में ये जीना है क्या बात है जीने की अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की आरो जोरे बोलूं ना सुभान आरो जोरे बोलूं सुभानाल्लाह नारे तकबीर नारे रिसालत सिलसिला हक मुजद्दिदुज ज़मान नारे तकबीर আমার নবীকে আল্লাহ খুশবু বানিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কবি মক্কা মদিনা যেসব রাস্তাতে গলিতে গলিতে আমার নবী ঘুরেছে এখনো সে সব জায়গায় গেলে আমার নবীর পাসিনার খুশবু পাওয়া যায় জোরে বলুন যাও আমার ভাইয়েরা যুবক বয়সে ঘুরে আসো দরকার হয় এখন তো ফরজ হয় 5 লাখ 6 লাখ হয়ে গেছে অত যদি না থাকে উমরা করে নাও 10 দিনের জন্য যাও 8 দিন মদিনায় থাকবে 2 দিন মক্কায় থাকবে শুনছেন তো নাকি হ্যাঁ 8 দিন মদিনায় থাকবে 2 দিন মক্কায় থাকবে থেকে ঘুরে আসো 10 দিনের জন্যও যাও বেশি তো খরচ নয় কত হবে 10 দিনে 80-85 হাজার টাকা খরচ হবে ঘুরে আসি বয়স তবে তো বুঝবে আমাদের সাইন শাকি আমাদের সরদারকে আমাদের লিডারকে আল্লাহ কি নিয়ামত করেছে তবে তো বুঝবে এখনো নবীর পাসিনার খুশবু পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ रातें भी मदीने की
बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा तैबा की जिस गलियों से गुजरे, अरसा तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কেউ আছে নাকি মদিনার তারিফ করতে পারবে? মদিনা শরীফের তারিফ করতে গেলে যে ওয়ার্ড গুলো দরকার, যে আলফাজ গুলো দরকার, যে কথা গুলো দরকার, সেগুলোই তো বার করতে পারবেন না। তাই মদিনার এতটুকু পরিচয় দিয়ে যায়। আল্লাহ নবী বলেছেন তোমরা মদিনার সঙ্গে সম্পর্ক করো। আল্লাহ নবী এমনও বলেছে কেউ যদি এসে আমার মদিনায় মার্কেটিং করে, ব্যবসা কেনাকাটি করে, আমি নবীকে সে খুশি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মক্কা মদিনায় যখন যাবে বাজার কোথায় করবে? কথা বলছে না তো? হ্যাঁ, মক্কায় 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব। বলুন সুবহানাল্লাহ। মক্কায় আল্লাহর ঘর আছে, মক্কায় সাফা মারওয়া আছে, মক্কায় মিনা মুজদালিফা আছে, মক্কায় হাজারে আসওয়াদ আছে, সব আলহামদুলিল্লাহ। কিন্তু ঈমান মক্কায় নাই, মদিনায় আছে। জোরে বলুন আরো জোরে বলে। মক্কায় আমলের বাড়াই আছে, আর মদিনায় ঈমানের হেফাজত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলতেন, নবী খোদ নিজে কাবা শরীফে গিয়ে হজ করতে গিয়ে দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমায় মদিনাতে ইন্তেকাল দেবেন। বলুন সুবহানাল্লাহ। মক্কায় গিয়ে নবী দোয়া চাইতেন, আল্লাহ মক্কায় যা রহমত দেন তার দুগুণা আমার মদিনাতে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া মিস হবে? কোন দোয়াটা মিস হয়েছে বলেন তো? চেয়েছে, দেয়নি, এমন কিছু ইতিহাস জানা আছে আপনাদের? আল্লাহ নবী এমনও বলেছে তোমরা যদি মদিনায় নাও আসতে পারো, দূরে যদি তোমরা থাকো, কমসে কম মদিনাতে একটা খেজুর গাছ লাগিয়েও আমার সঙ্গে সম্পর্কটা করে নাও। জোরে বলেছে। কেন? নবী বললেন মদিনা থেকে আমি উঠবো ময়দানে মাহশরের দিনে, এবং সর্বপ্রথম শাফাআত করব আমার পরিবারদের মধ্যে হাসান হোসেন হুজুরের করবে নাকি ফাতেমা হুজুরের করবে? আচ্ছা, ওনাদের শাফাআতের দরকার আছে, তো কাদের করবে? অহংকার নাই যে আমাদের মতো গুনাহগার গুনাহ, আমরা তো সেই পরিবারের সন্তান, কিন্তু জিন্দেগিতে ভুল করেছি না করিনি? প্রচুর ভুল আছে, আমরা সেই আশায় বসে আছি। নবী বলছেন প্রথম আমার খানদান, আমার পরিবারের শাফাআত করব, তারপরে আমার প্রতিবেশী পড়োশি মদিনাওয়ালাদের, তারপরে সমস্ত উম্মতদের শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি হলো, আপনারা বাদ যাবেন না যদি জুড়ে রাখেন, আর যদি সম্পর্ক না রাখেন তকদির ফেটে যাবে। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना
है, क्या बात है जीने की। আমি ঠিক লোকেরা কোথায় গিয়ে দেখতে গেলে যেতে পারবে তো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ও अपने निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। अल्लाहुम्मा सल्ली अला। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ একবার দেখে এখনো এবং তখনো, সেই নবীর দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি তৎকালীন সময় সব থেকে বড় শয়তান আবু জেহেল, আবু জেহেলের ছেলেও যখন আমার রসুলকে একবার দেখেছে, ইকরামা দিবানা হয়ে ছুটে এসে আমার নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল আইন করেছিল মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে কতল করা হবে। বড় দুঃখ লাগলেও আমাকে বলতে হচ্ছে, আজ যেমন কিছু কিছু জায়গায় আইন আছে আমার সঙ্গে মিশা যায় না, আপনারা জানেন কি জানি না, বাইরে তো শুরু হয়ে গেছে। আমার বাইরে বাইরে যেখানে দাওয়াত হয় সেখানে দেখি বাধা হয়। কথা বুঝে আসছে? অনেক চেষ্টা করে, কিন্তু আমি এতটুকু জানি আল্লাহ যতটুকু দিনের খেদমত করাবে ততটুকুই করতে পারবো। তা আবু জেহেল আইন করেছে যাওয়া যাবে না। তা একদিন রসুলের পাক সফরে কোনো কাজে যাচ্ছে, ওই দিক দিয়ে আবু জেহেলের ছেলে আসছে, দেখা হয়ে গেছে। যেই চোখে পড়েছে আপনি নিগাহোं से दीवाना मस्ताना बनाते हैं, যেই দেখেছে বাস দিবানা হয়ে গেছে আবু জেহেলের ছেলে। ছুটে এসে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে ফেলেছে। আর এই খবর আবু জেহেলের কাছেও চলে গেছে যে সরদার, আইন সবার জন্য সমান তো? হ্যাঁ, তোমার ছেলে রসুলের কাছে গেছে শুধু তা নয়, তাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। আইন কি হবে? আবু জেহেল বললো, যাও আমার ছেলেকে নিয়ে জঙ্গলে বেঁধে দাও। বিরাট এলাকা থেকে খুঁজে খুঁজে জঙ্গলে খুঁজে সেই দূর জায়গাতে নিয়ে গিয়ে হাতে রশি পায়ে রশি দিয়ে বেঁধে দাও, যাতে করে বাঘে জীবজন্তু তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। রসুল নবীর হয়ে যাও, নবীর হয়ে যাও, নবীর হয়ে যাও। আবু জেহেলের ছেলেকে বাধা হয়েছে। তখন কি আবু জেহেলের ছেলে ঈমান এনেছে? শুধু ভালো লেগেছে, জড়িয়ে ধরেছে, ভালো লেগেছে। চাচা তো ভাই, কথা বুঝে আস, ভালো লেগেছে। পাড়ার সম্পর্কে চাচা, নিজের চাচা নয়। চতুর্দিক থেকে জঙ্গলের পশুগুলো এসছে, ইকরামাকে ঘিরে আছে, খাচ্ছে না। আবু জেহেলের ছেলে আফসোস করে বলছে, আমার অপরাধটা কি ছিল এতিম এসির মোহাম্মদকে জড়িয়ে ধরা? হায় কি সুন্দর তাকে দেখতে, তার নুরানি চেহারা আমাকে দিবানা করে তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় জঙ্গলের ওই পশুগুলোর ভিড় ঠেলে ঠেলে একটা বড় পশু আগিয়ে এসে তার মুখ দিয়ে আল্লাহ মানুষের মতো কথা বার করছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সে বলতে লেগেছে, ইকরামা অবশ্যই তোমাকে খেতাম, কেন মানুষকে বড় আমাদের খেতে সুস্বাদু লাগে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেন তোমার শরীর থেকে মোহাম্মদ রসুলের খুশবু বাহির হচ্ছে। তাহলে জাহান্নামও তো কাল বলতে পারে, পোড়াতে আমাকে বড়ই ভালো লাগে, তোমাদেরকে পারবো না। যাদের গোলামি মোহাম্মদ রসুলের বেল্ট যাদের গলায় থাকে, বিজয় সুবহান।
হও নবীর হও, নবীর হও। কাজ কাম করবে, দরুদ শরীফ পড়তে পড়তে করবে, কাজে বরকত হবে। শুনছো তো নাকি? ওই যে কি বলে, কোন জায়গা থেকে জানো, ওই যে ভাইগুন এসছে, কোথা থেকে জানো এসছিলাম আমি, কোটা। শুনছো তো? দরুদ শরীফ পড়তে পড়তে কাজ করবেন, যাই কাজ করেন দরুদ শরীফ পড়বেন, মুখ চলবে, কাজ হবে। আপনার কাজে গায়েবী সাহায্য আসবে। আরে ট্রাই তো করুন, ট্রাই করতে গিয়ে আছে, গায়েবী সাহায্য আসবে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যান। আমরা যে পীরের মুরিদ, আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাসূলের কত বড় পাগল ছিল, কত বড় পাগল ছিল। রাত দিন জেগে জেগে একভাবে দরুদ পড়েই যেত, দরুদ পড়েই যেত। একদিন প্রতিজ্ঞা নিলেন, ফরজ নামাজ আর দরুদ, ফরজ নামাজ আর দরুদ যতক্ষণ না নবীর দিদার হয় আমি দরুদ ছাড়বো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে। কে? আমার তোমার বেটা জান মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার কথা বলছি, ফুরফুরাবি আল কুরাইশি। এমনি তারা এত বড় হয়নি বাপ, খানদানে রসুল ঠিকই, কিন্তু কত বড় আশিকে রসুল ছিল দেখুন। নামাজের সময় নামাজ, বাকি টাইম দরুদ, খাওয়া দাওয়া, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ টোটাল বন্ধ। হুজরাত দরজা লক করে দিয়ে করেই যাচ্ছে আর কাঁদছে অঝরে, আল্লাহ আবু বকর কি কপালে হবে না, আবু বকরের কি দেখা নসিবে হবে না, আবু বকর কি এমন ভুল করেছে যে আপনার হাবিবকে এখনো দেখতে পেল না। কন্টিনিউ হচ্ছে। লাস্টে এমন একটা সিচুয়েশন হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। নামাজের কিয়ামে দাঁড়াচ্ছে ঠিকই, কিন্তু শরীর টলছে, শরীর টলছে। এই অবস্থায় কোন রকম নামাজ পড়ে হুজুর একটুখানি দিয়ালেতে হেলান দিয়েছে, দিয়ে দরুদ পড়ছে। কখন চোখ লেগে গেছে, আল্লাহ নবীর দিদার শুরু হয়েছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আকা বলছে, আবু বকর তুমি আমায় এত যখন ভালোবাসো, আমার রওজায় আসো না কেন? নিয়ত করো, আমি আর রাসূল দোয়া করছি তুমি আমার রওজায় আসবে, কাবায় আসবে। ঘুম ভেঙে গেল, খবে দেখছেন হুজুর বেরোলেন খানকা থেকে, খলিফারাও বসে রয়েছেন। হুজুর বলতে লাগলেন, আমি হজের নিয়ত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে নিয়তের পারমিশন দিল? রাসূল। সাথে হযরতে বড় হুজুর পীর কেবলা আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি, তিনি বলেন আব্বা আমি যাব। বসিরহাট হুজুর ছিলেন, আরো যারা ছিলেন সবাই বলেন আমি। 7 জন কম বেশি ইখতিলাফ, 7 জনকে নিয়ে রওনা দিলেন। প্রথম কাবায় গেলেন, হজের কাজগুলো পালন করলেন। মদিনা শরীফে গেলেন, হুজুরের বাবু সালাম দিয়ে ঢুকছে, খাদেম হাত ধরলেন, আরবি ভাষাতে কথা হতে লেগেছে, আপনি আবু বকর, আপনার জন্য খুশ খবর আছে, আপনি ধন্য। আল্লাহ নবী ইজাজত দিয়েছে রওজা আকদাসের ভেতরে 1 রাত থাকার। জোরে বলুন সুবহানাল্লাহ।